হ্যালো বন্ধুরা, এই দেখুন এখন বাজে দুপুর 2টো। আমার মেয়ে এতক্ষণে বসেছে এসব নিজের স্টাডি টেবিল গোছাতে। দুপুর 2টো, স্নান করেনি, খাওয়া দাওয়ার কোনো নাম নেই, এখন স্টাডি টেবিল গোছাচ্ছে। হ্যাঁ রে, কি রে, চানে টানে যাবি না নাকি? কখন? তো 2 মিনিট করে তো কতক্ষণ হয়ে যাচ্ছে রে। দেখেছেন অবস্থা, দেখুন শুধু একবার সবাই। যাবো পরীক্ষার পরে অনেকদিন ধরে গোছানো হয়নি, একটু দাঁড়া। হ্যাঁ, তো পরে স্নান টান করে এসে গোছা না। দেরি হয়ে যাবে। কিসের দেরি হবে? না, আমাকে আবার পড়তে বসতে হবে, আমাকে এখনই আমি এখনই তো এখন গোছাবি, স্নান করবি তবে তো পড়তে বসবি। তো স্নানটা করে গুছিয়ে পড়তে বস, স্নান করে খেয়ে নে। কি রে, শুনবি না কথা? থাকে চুপচাপ, শান্ত, প্রচন্ড অবাধ্য। চুপচাপ কিন্তু ভীষণ অবাধ্য। কি শুনলাম না? সবই তো শুনছি। সব শুনছিস? সবই শুনছি, সত্যি। দেখুন ও নাকি সব শুনছে। আমি 1:30টা থেকে ওকে বলে যাচ্ছি কখন স্নান করবি, কখন স্নান করবি। যাবো তো, যাচ্ছি। যাচ্ছিস? যাচ্ছি। সে তো ক্যামেরায় আমার বন্ধুরা সবাই দেখতে পাচ্ছে তুই কত যাচ্ছিস। যাচ্ছি তো। এরকম অবাধ্য মেয়ে কারণ নেই। কি করব বলুন, শুনবে না যখন বড় হয়ে গেছে তো আর বেশি জোরাজোরি করা যায় না। সত্যি করা যায়। অগত্যা বসে থাকি, যখন ওনার সময় হবে তখন উনি স্নানে যাবেন, তারপরে আমরা খেতে বসবো। কখন খেতে বসবো জানি না, 2টো বাজতে 10 বাজে। 10 কি 2টোই বাজে প্রায়। না, দুটো বাজে না, এখনো বাজবে। তা তুই কি 2টো বাজলে তবে যাবি? প্রতিজ্ঞা করেছিস ভীষ্মের? দুটো বাজলে আমি ওটা এই সব করে করে আমার খেতে খেতে বিকেল 4টে। সে হোক, তো তুই এখন স্নানটা করে নিতে পারতি। যাকে আর বেশি বলবো না, এরপরে আমি বকা খাবো, ঠিক আছে? কারণ আমি এখন মেয়ে হয়ে গেছি, আমার মেয়ে মা হয়ে গেছে। আবার হাসছে। ঠিক আছে বন্ধুরা, আবার পরে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আমিও যাই, দেখি তাকে ধরে বেঁধে কখন স্নান করতে পাঠানো যায়, তারপরে খেয়ে দিয়ে একটু শোবো ভাবছি। হ্যাঁ যাবে। এই দেখ তোর মাসিমণির বিয়ের কার্ড। জানেন তো বন্ধুরা, আমার বোন, তার বিয়ে 13th মার্চ, কিন্তু মুশকিল হচ্ছে আমরা ওই সময় থাকতে পারবো না। আমার কাকিমা, মানে আমার নিজের ছোট কাকুর মেয়ে, তার বিয়ে, আমার থেকে অনেক ছোট। তো ওর বিয়েতে কাকিমা এসে কার্ডটা দিয়ে গেছে আমাকে। বাড়িতে এসে কাকিমা বলে গেল, আমার কাকু অবশ্য নেই, কাকুমণি মারা গেছে। আর আমার ছোট কাকুর মেয়ে মানে আমার বোন, ওর নাম মুনিয়া, তো ওর বিয়ে 13th মার্চ। ও আমার থেকে অনেক ছোট। কাকিমা এসে আমাকে বাড়িতে নেমন্তন্ন করে গেছেন, কিন্তু আমরা ওই সময় থাকতে পারবো না। সেই জন্য আমার মনটা খুব খারাপ, কারণ আমার বোন আমার ভীষণই ভালোবাসতো ছোটবেলায়, এখনো ভালোবাসে, কিন্তু আমরা থাকতে পারবো না। দাঁড়ান দেখুন, কার্ডটা খুব সুন্দর করেছে। দেখুন একদম অ্যাটিপিক্যাল একটা নতুন ধরনের কার্ড তৈরি করেছে। এই দেখুন আপনাদের দেখাই, এই দেখুন কার্ডটা, এই দেখুন খুব সুন্দর হয়েছে না কার্ডটা? এটা ও নিজে পছন্দ করেছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই কার্ডটা। মানে আমার বাবারা হচ্ছে 4 ভাই। আমার বড় জেঠু ভীষণ অসুস্থ, মেজো জেঠু মারা গেছেন, আমার বাবা আছে, বাবা এখনো ভালো আছে আর সুস্থ আছে, আর আমার ছোট কাকু তো বহু বছর হলো মারা গেছেন। তো কন্যাদান করার জন্য কাকিমা আমার বাবাকেই আর কি বলেছে। জানি না আমার বাবা অতটা ধকল নিতে পারবে কিনা, তাও চেষ্টা করবে, কারণ কাকুমণি তো নেই, কাকু মারা গেছে, খুবই খারাপ লাগছে।
নিজের একমাত্র মেয়ের বিয়ে আমার কাকুমণি বেঁচে থাকলে কত খুশি হতো, মেয়ে অন্ত প্রাণ ছিল। আমিও যেতে পারবো না, এত মানে খারাপ লাগছে আমার বোনেদের মধ্যে। আমিও যেতে পারবো না, আমার পিসতুতো বোন সেও থাকতে পারবে না, তার আবার মেয়ের হায়ার সেকেন্ডারি পরীক্ষা। আর এক বোন আছে, সে থাকে দেরাদুন, সেও যেতে পারবে না। মানে আমার বোনের মুনিয়ার খুব মন খারাপ। ভেবে রেখেছিল আমরা সবাই মিলে আগের দিন মেহেন্দি টেহেন্দি করবো, অনেক সঙ্গীত হবে, মেহেন্দি হবে। আজকাল তো বাঙালি বিয়েতে এগুলো চলে আসছে, হচ্ছে। আমাদের সময় যদিও এইসব কিছু ছিল না, সে যাই হোক। তো এই কার্ডটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে কার্ডটা, কিন্তু আমি ওই দিন থাকতে পারবো না। কারণ আমাদের আবার 9th মার্চ থেকে, ফেব্রুয়ারি থেকে, সরি আপনাদের বোধহয় ভুল বলেছি, 13 ফেব্রুয়ারি ওর বিয়ে। মানে 9th ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি আমরা থাকতে পারবো না। সেটা আমরা কোথায় যাব আমি আপনাদের পরেই জানাবো। কিন্তু যে বিয়েটায় থাকতে পারছি না, মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। কাকুমণি আমায় বড় ভালোবাসতো, আমার বিয়েতে এই কাকু কাকিমা অনেক দায়িত্ব নিয়ে আমার বিয়ে দিয়েছিল। বোন তখন খুব ছোট, একদম ছোট। এবার ওর বিয়েতেই আমি থাকতে পারছি না, তাই কাকিমাও খুব আফসোস করছে। যাই হোক, ওকে একদিন ডেকে, বিয়ের পরে একদিন বোন বোন জামাই সবাইকে ডেকে, কাকিমা সবাইকে ডেকে একদিন নেমন্তন্ন করে একটু খাওয়াবো। তারপর তো আসা যাওয়া লেগেই থাকবে, এই আর কি। ভীষণই মনটা খারাপ লাগছে। কার্ডটা দেখছি খুব ভালো লাগছে, ওর বিয়ে হচ্ছে, এটাও আমার ভীষণ আনন্দের বিষয়। কিন্তু থাকতে পারবো না, আনন্দ করতে পারবো না, এটাতেই মনটা কেমন একটা হয়ে যাচ্ছে। এমন একটা সময় হলো, মানে আমাদের অলরেডি টিকিট ফিকিট সব কাটা হয়ে গেছে। মানে মেয়েটার পরীক্ষা 2 মাস ধরে চললো, এই পরীক্ষার পরে আমরা ঠিক করেছিলাম একটু বেড়াতে যাব, সেই অনুযায়ী টিকিট কেটেও ফেলেছি। এই সময়েই বিয়েটা মানে পড়লো। কি করব, আর কিছু উপায় নেই। ঠিক আছে, এটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মনটা ভালো লাগছে না, আর কি করব। কত যে এরকম আনন্দ মিস হয়ে যায় জীবন থেকে। ঠিক আছে, আজ আপাতত এই পর্যন্তই। তবে এই কার্ডটা আমি রেখে দেব সারা জীবন, মুনিয়ার বিয়ের কার্ড। খুব পছন্দ হয়েছে আমার কার্ডটা। আর ওকে একটা গিফটও দিতে হবে, দেখি সেই নিয়ে কিছু ভাবিনি। আমার হাজবেন্ডের সঙ্গে আলোচনা করে তারপরে একটা তো সুন্দর জিনিস কিছু দিতেই হবে। আমার নিজেরই বোন একদম, আমার হাজবেন্ডের নামও লিখে দিয়েছে কাকিমা। ঠিক আছে, এই পর্যন্তই আজ।